আমরা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা যদি কখনো আমরা সুযোগ পাই। এখন যুদ্ধবিরতির কথা আপনি শুরুতে বলছিলেন যে আসলে 90 মিনিটের খেলা হয়তো হাফ হয়েছে, এখন আমরা জানি না পরবর্তীতে কি হবে। কিন্তু আপনাকে যেটা জানতে চাই, মানে অ্যাজ অফ টুডে, যে এই যে যুদ্ধবিরতি হলো, ডোনাল্ড ট্রাম্প বললেন, তো আসলে কি কি ফ্যাক্টর এখানে কাজ করেছে এক, এবং এটা কতটা টেকসই হবে? ফ্যাক্টরের ভিতরে আমার মনে হয় সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা কাজ করেছে সেটা হচ্ছে যে তিন পক্ষই দেখতে পাচ্ছে যে এখানে আসলে অ্যাচিভমেন্ট নেই কোনো। সো দ্যাট ইজ ওয়ান ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর যেটা কাজ করেছে এখানে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া এইবার এই যুদ্ধটাকে যেভাবে অনেকটা নিউট্রালি প্রচার করেছে, তার প্রেক্ষিতে আন্তর্জাতিক জনমত কিন্তু একটু শিফট হয়েছে। এবং আপনি ট্রাম্পের লেটেস্ট হেলিকপ্টারে উঠতে উঠতে যে বক্তব্যটা দিল, যে দুইটা দেশের সাথে যুদ্ধ করতেছে এবং দে ডু নট নো ফর হোয়াট দে আর ফাইটিং, এবং এখানে উনি একটা এফ ওয়ার্ড ইউজ করেছেন। মেবি হয়তো ফিউচারে কখনো যদি মুভি হয় তখন এই জিনিসটা খুব চমৎকারভাবে দেখা যাবে। আর টেকসইয়ের কথা যদি বলেন, মধ্যপ্রাচ্যে আসলে টেকসই কোনো সমাধান সম্ভব না, কারণ ইসরায়েল এখন পর্যন্ত পশ্চিমা বিশ্বের লাস্ট দুর্গ, যেটা জোরপূর্বক মধ্যপ্রাচ্যে স্থাপন করা হয়েছে মধ্যপ্রাচ্যের দুইটা জিনিসকে কন্ট্রোল করার জন্য। একটা হচ্ছে তারা ইসলামকে ভয় পায়, তারা প্রচণ্ড রকম ইসলাম ফোব, সুতরাং এইটা দিয়ে তারা ইসলামকে যতটা সম্ভব দুর্বল করার চেষ্টা করে। আর দ্বিতীয়ত হচ্ছে মধ্যপ্রাচ্যে যে তেল সম্পদ আছে, এই তেল সম্পদের উপরে তাদের কন্ট্রোল রাখার জন্য। ইসরায়েলের মানে ক্রিয়েশন এবং সাস্টেনেন্স যেটা আছে, এটার মেইন কারণই হচ্ছে এইটা। হরমুজ যাতে বন্ধ করা না যায়, ইরান যাতে কোনো মানে শক্তিশালী রাষ্ট্র হিসেবে করে উঠতে না পারে, বাকিদেরকে যেন থামানো যায়। ইসরায়েলের সাথে সৌদি আরবের চুক্তি আছে, ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ড যেটা আছে ইউএইর, সেটা আছে, ইসরায়েলের সাথে মিশরের চুক্তি আছে। সো ইসরায়েলকে ওখানে বসানোই হয়েছে আরব বিশ্বের একটা ক্যাম্প হিসাবে, মিলিটারি ক্যাম্প হিসাবে। তার কাজই হচ্ছে যে আরব বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোকে কীভাবে ক্যাপচার করে রাখা যায়। তো একে তো হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী আছে, আরও আছে ইউএসের 50,000 সেনাবাহিনী ওই জায়গায়। সুতরাং কেউ যদি ক্লেইম করে যে এখানে কখনো শান্তি নেমে আসবে, অসম্ভব। কারণ অসম্ভব হওয়ার অন্যতম কারণ যেটা, সেটা হচ্ছে ইসলাম তো মনে করেন যে দমে থাকার ধর্ম না, ইসলাম বিকশিত হবেই। সো ইসলামকে বিকশিত করার যে প্রচেষ্টা আছে, এইটাকে দমানোর যে চেষ্টা, এবং ইসরায়েলের মাধ্যমে মুসলমানদের ভিতরে শিয়া এবং সুন্নিদের সংঘাতটাকে জিয়ে রাখার যে চেষ্টা, এটা শেষ পর্যন্ত তারা চেষ্টা করে যাবে। এটা তাদের জন্য একটা ক্রুসেড। তাদের জন্য যদি ক্রুসেড হয়, আপনি ধরেন এই যে ইসরায়েল আমেরিকার সহায়তা নিয়ে এই যে বছর পর বছর যে ফিলিস্তিনের তো যে অত্যাচার অন্যায়ভাবে যে মানে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এবং তাদের সামরিক ক্যাপাসিটি ব্যবহার করে ইরানে হামলা চালালো, তো এই সামরিক হামলা বা অন্য প্রতিবেশী কাউকে দিনের পর দিন শিশু নারী সবাইকে হত্যা করে এভাবে করে নিজের ঘরকে নিরাপদ রাখতে পারবে ইসরায়েল? ইসরায়েল তো অলরেডি ধরেন এইবারই তো ইরান ইসরায়েলকে একটা ভালো শিক্ষা দিয়েছে যে সম্ভব। ইসরায়েলের যে আয়রন ডোম, অ্যারো, ডেভিড স্লিং, এই যে মানে এয়ার ডিফেন্স মেকানিজমগুলো আছে, এগুলাকে ধ্বংস করে দিয়ে অথবা এগুলাকে পরাস্ত করে মেইনল্যান্ড ইসরায়েলে মিসাইল ফেলা সম্ভব, ড্রোন ফেলা সম্ভব, সেটা তো ইরান এবার প্রুফ করে দিল। দিস ইজ নাম্বার ওয়ান। সমস্যা যেটা হয়ে গেছে যে ইসরায়েল তো অ্যাকচুয়ালি আমেরিকার নাক, ঘষাঘষি করলে পরে আমেরিকা জেগে ওঠে বারবার। তো যেইটা আসলে এখানে মানে ইরানের অথবা অন্যান্য যারা আছে তাদের নিশ্চিত করা দরকার, সেটা হচ্ছে যে ইসরায়েল ওখানে থাকবে, এই বাস্তবতা যেহেতু অস্বীকার করার উপায় নাই, কিন্তু ইসরায়েলকে দুর্বল রাখতে হবে। এবং এই বাস্তবতাটা উপলব্ধি করেই কিন্তু ইরান এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। এবং ইরান এই চেষ্টাটা কীভাবে করে, আগে মিশর চেষ্টা করেছিল সুন্নি সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে। তারা 3টা যুদ্ধ করেছে ইসরায়েলের বিরুদ্ধে, আরব ইসরায়েল যুদ্ধ 1, 2, 3, 3টাতেই তারা পরাস্ত হয়েছে। কারণ জিতে যায় যখন অবস্থা হয় তখন আমেরিকা এসে হারায় দিয়ে যায়। সো 3বার পরাস্ত হওয়ার পরে মিশর এখন হাঁপায় গিয়ে সে এখন ইসরায়েলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে। রাফা বর্ডার যেটা আছে, ওই বর্ডার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অংশ, যে এর বাইরে এদিকে যাবে না। কিন্তু ইরান হার মানে নাই। ইরান যে এতদিন ধরে যেটা করতো সেটা হচ্ছে প্রক্সি মানে কি, হুতিকে টাকা দিবে, হামাসকে টাকা দিবে, হেজবুল্লাহকে টাকা দিবে, তাদের মাধ্যমে কন্টিনিউয়াস ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ জারি রাখছে। মানে ইরান যে একেবারে ধোয়া তুলসী পাতা তাও না, সেও তার অস্তিত্বের খাতিরে সে কিন্তু করে যাচ্ছে প্রক্সি।
মিসাইল সমৃদ্ধ করতেছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করতেছে পারমাণবিক অস্ত্রের জন্য। এখন এই পরিস্থিতিতে এসে মানে মিশরকে থামানো গেছে, এবারের টার্গেট ছিল ইরানকে দমানো, কিন্তু ইরানকে দমানো সম্ভব হয় নাই। কারণ হচ্ছে যে এইবারই প্রথম অত্যন্ত শক্তিশালীভাবে ইরানের পেছনে রাশিয়া এবং চীন দাঁড়ানো ছিল। অনেক ধন্যবাদ দেলাইস খান আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখলেন বিয়ন্ড বর্ডার্স আজ এ পর্যন্ত।